يا أيها الناس إنا خلقناكم من ذكر وأنثى وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم إن الله عليم خبير আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন ইয়া আইয়ুহান নাস হে দুনিয়ার মানুষেরা ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা আমি তোমাদেরকে সৃষ্টি করেছি একজন পুরুষ এবং একজন নারী থেকে। সবাই একটু জবাব দিবেন, পুরুষটাকে একজন পুরুষ থেকে আল্লাহ সারা দুনিয়ার মানুষগুলাকে সৃষ্টি করেছেন। পুরুষটাকে হযরত আদম আলাইহিস সালাম। মাশাআল্লাহ, আপনারাও তো দেখি ওয়াজ জানেন। পুরুষটার নাম হলো হযরত আদম আলাইহিস সালাম। পুরুষটার নাম হলো হযরতে আদম আলাইহিস সালাম আর নারীটার নাম হলো হযরতে হাওয়া আলাইহিস সালাম। তাহলে একজন পুরুষ এবং একজন নারী থেকে সারা দুনিয়ার সমস্ত মানুষগুলাকে আল্লাহ সৃষ্টি করেছেন। এরপরে আল্লাহ বলেন, এরপরে আমি তোমাদেরকে গোত্রে গোত্রে ভাগ ভাগ করে দিয়েছি, বংশে বংশে ভাগ ভাগ করে দিয়েছি, বড়াই করার জন্য না, অহংকার করার জন্য না। সারা দুনিয়ার সমস্ত মানুষগুলাকে আল্লাহ গোত্র গোত্র করে ভাগ ভাগ করে দিয়েছেন শুধুমাত্র পরিচয় জানার সুবিধার জন্য, অহংকার করার জন্য না। কেন অহংকার করব আমরা? কার উপরে অহংকার করব? আমরা তো সবাই ভাই ভাই, আমাদের পিতা একজন, প্রত্যেকের মাতা একজন, এক পিতা এক মাতা থেকে জন্মগ্রহণ করা, সবাই আমরা ভাই ভাই, কোনো ভেদাভেদ নাই। সুতরাং কেউ কারো উপর কোনো প্রকারের গরিমা করা যাবে না, অহংকার করা যাবে না। অহংকার করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেন নাই। আর যদি কেউ নিজেকে শ্রেষ্ঠ দাবি করতে চায়, তবে ওই ব্যক্তি শ্রেষ্ঠ দাবি করতে পারে যার অন্তরে তাকওয়া আছে। যার অন্তরে যত বেশি তাকওয়া, ওই মানুষটাই তত বেশি শ্রেষ্ঠ। যার অন্তরে আল্লাহর ভয় যত বেশি, ওই মানুষটা তত শ্রেষ্ঠত্ব অর্জন করতে পারবে। শ্রেষ্ঠত্ব বংশমর্যাদা দ্বারা হয় না, শ্রেষ্ঠত্ব ধনী গরিবের ব্যবধানের মাধ্যমে হয় না। তার থেকে আমার কাছে অর্থ সম্পদ বেশি আছে, তার মানে আমি তার চাইতে শ্রেষ্ঠ, এমনটা হতে পারে না। তার থেকে আমার বংশমর্যাদা শ্রেষ্ঠ, এজন্য আমি তার থেকে দামি, এটা নয়। বরং তার থেকে যদি আমার তাকওয়া বেশি থাকে, তবে সেই হবে শ্রেষ্ঠ। এই আয়াতটা নাজিল হওয়ার একটা প্রেক্ষাপট আছে, শানে নুজুল। কোরআনে কারীমের যে আয়াত যেই ঘটনাকে কেন্দ্র করে, যেই প্রেক্ষাপটকে কেন্দ্র করে নাজিল হয়, ওই প্রেক্ষাপটটাকে ওই আয়াতের শানে নুজুল বলা হয়। এই যে আয়াতটা আমি আপনাদের সামনে তেলাওয়াত করলাম, এই আয়াতের একটা শানে নুজুল আছে। ভাইয়ের আমার, মক্কা বিজয়ের পরে আমার নবী, আপনার নবী, সর্বকালের সর্বসেরা মানুষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মসজিদে নববীর মুয়াজ্জিন বানালেন। হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি যখন মসজিদের মুয়াজ্জিন বানালেন, বিলালের রং ছিল, গায়ের রং ছিল কালো। কালো একটা মানুষ, তাকে মসজিদে নববীর মুয়াজ্জিন বানানোর কারণে যারা এখনো ঈমান আনে নাই, কাফেরদের মধ্যে একটা কানাঘুষা শুরু হয়ে গেছে। একজন কাফের বলে, আমার বাবা তো আগেই মারা গেছে, ভাগ্য ভালো, যার কারণে আজকের এই অশুভ দিনটা দেখতে হয় নাই। আজকের এই অশুভ দিনটা দেখতে হয় নাই। একজন কালো বিশ্রী মানুষকে মুয়াজ্জিন বানিয়েছে। মুহাম্মদ এই দিন আজকে দেখতে হতো না, দেখতে হয় নাই। সৌভাগ্য আমার বাবার,
আগেই মারা গেছে। এরপরে হারিস বিন হিশাম, সেই বলে একজন কালো কুসরি বিশ্রী মানুষকে মুহাম্মদ মসজিদের মুয়াজ্জিন বানিয়েছে, আর কোন লোককে কি পায় নাই। হযরতে আবু সুফিয়ান বলে আমি এই ব্যাপারে কিছুই বলবো না, কারণ আমার আশঙ্কা হয় যদি আমি কিছু বলি তাহলে আসমানের মালিক তা মুহাম্মদকে জানাইয়া দেবে, এজন্য আমি কিছুই বলবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে জিবরাইল আলাইহিস সালামকে পাঠায়া এদের আলোচনার পুরা ঘটনা বিস্তারিত জানাইয়া দিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে ডাক দিলেন, জিজ্ঞেস করলেন তোমরা কি এমন এমন বলেছো কিনা? তারা বলে হ্যাঁ বলেছি। আল্লাহ পাক এই প্রেক্ষাপটকে কেন্দ্র করে আয়াত নাযিল করে দিলেন, শুনে রাখো, শুনে রাখো, এভাবে শ্রেষ্ঠত্ব হয় না, কে কার চাইতে বেশি সুন্দর এভাবে শ্রেষ্ঠত্ব হয় না, কে কার চাইতে বংশমর্যাদা কার ভালো এভাবে কারো শ্রেষ্ঠত্ব হয় না, কার কাছে ধন সম্পদ বেশি আছে এভাবে শ্রেষ্ঠত্ব হয় না। শ্রেষ্ঠত্ব একমাত্র তাকওয়ার মাধ্যমে হয়ে থাকে। যার কাছে তাকওয়া আছে সেই শ্রেষ্ঠ হবে। শ্রেষ্ঠত্ব হইতে হলে তাকওয়ার মাধ্যমে শ্রেষ্ঠত্ব অর্জন করতে হয়। সুতরাং বেলালের গায়ের রং কালো, এই কারণে তুচ্ছ-তাচ্ছিল্য করা যাবে না। তোমাদের চাইতে বেলালের অন্তরে তাকওয়া বেশি, যার ফলে বেলালের দাম তোমাদের সবার চাইতে বেশি। তাকওয়া অর্জন করতে হবে। তাকওয়া এটা কিসের নাম? আগে আমাদেরকে এই জিনিসটা জানতে হবে। তাকওয়া মানে হলো গুনাহমুক্ত জীবন যাপন করা, আর গুনাহমুক্ত জীবন যাপন ওই ব্যক্তি করতে পারে যার অন্তরে আল্লাহর ভয় আছে, যার অন্তরে আল্লাহর কি আছে? ভয় আছে। গুনাহমুক্ত জীবন যাপন করা, ভাইয়ের আমার, হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করেছিলেন, হে উবাই ইবনে কাব, বলো তো দেখি তাকওয়া কি? উবাই ইবনে কাবকে জিজ্ঞেস করেছিলেন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, বলো তো দেখি তাকওয়া কি? উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সরাসরি তাকওয়া কাকে বলে জবাব না দিয়া উবাই ইবনুল কাব হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাল্টা প্রশ্ন করেছেন। বলে হে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি বলেন দেখি, এইটা বন্ধ করে দেন, আপনি বলেন দেখি, আপনি কখনো কাঁটাদার জঙ্গলে গিয়েছেন কিনা? এমন জঙ্গল যেই জঙ্গলটা কাঁটা দ্বারাই ভরা, এমন জঙ্গলে কখনো আপনি গিয়েছেন কিনা? হযরত ওমর বলে হ্যাঁ, এমন জঙ্গলে আমি গিয়েছি। উবাই ইবনে কাব বলে কিভাবে আপনি গিয়েছেন কাঁটাদার জঙ্গলে? কাঁটাদার জঙ্গল দ্বারাই কিভাবে আপনি অতিক্রম করলেন? আপনার গায়ের মধ্যে কি কাঁটা লাগে নাই? হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এমন ভাবে শরীর এবং কাপড় সামলায়া সামলায়া আমি গিয়েছি যেন আমার শরীরের মধ্যে কাঁটা লাগতে না পারে, এমন ভাবে নিজেকে সামলিয়ে গিয়েছি। হযরতে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, এর নামই হলো তাকওয়া। দুনিয়াটা হলো একটা কাঁটাদার জঙ্গল। এই দুনিয়া পুরাটাই হলো একটা জঙ্গল, আর গুনাহ করার যত সুযোগ সুবিধা আছে সবগুলা হলো কাঁটাদার গাছ, আর প্রত্যেকটা গুনাহ হলো এক একটা কাঁটা। কথা কি বুঝে আসছে? পুরা দুনিয়াটা হলো একটা জঙ্গল, পুরা দুনিয়াটা হলো একটা জঙ্গল, আর দুনিয়াতে গুনাহ করার যত সামর্থ্য আছে মানুষের
মানুষ গুনাহ করতে পারে, গুনাহ করার সুযোগ আছে, এমন যত কাজ গুনাহ করার সুযোগ সুবিধা আছে সবগুলা হলো এক একটা কাঁটাদার গাছ। আর যত গুনাহ মানুষ করে থাকেন প্রত্যেকটা গুনাহ হলো এক একটা কাঁটা। সুতরাং এই দুনিয়ার কাঁটাদার জঙ্গল, এই দুনিয়া অতিক্রম করে প্রত্যেকটা মানুষকেই জান্নাতে যাওয়া লাগবে না। দুনিয়ার বাইরে দিয়ে জান্নাতে যাওয়ার কোন রাস্তা আছে? কথা বলে, জান্নাতে যাওয়ার দুনিয়ার বাইরে দিয়ে আর কোন রাস্তা আছে? নাই। প্রত্যেকটা মানুষকে জান্নাতে যেতে হলে দুনিয়ার ভেতর দিয়েই যেতে হবে, দুনিয়া হয়েই তাকে জান্নাতে যেতে হবে। দুনিয়ার সমস্ত গুনাহের যত পরিবেশ আছে, যত গুনাহ আমরা করে থাকি, সব গুনাহগুলা ত্যাগ করে প্রতিটি গুনাহ মুক্ত জীবন যাপন করে তারপরে আমাদেরকে ওই জান্নাতে যেতে হবে। এছাড়া জান্নাতে যাবার আর কোনো পথ নাই। তাহলে দুনিয়া অতিক্রম করে দুনিয়ার প্রত্যেকটা গুনাহ থেকে বেঁচে তারপরে জান্নাতে যাওয়া লাগবে। যে মানুষটা দুনিয়াতে কাঁটাদার গুনাহে ঘেরা এই দুনিয়া, গুনাহে ঘেরা এই দুনিয়া গুনাহের মধ্যে ডুবে থাকা, গুনাহের পরিবেশের মধ্যে সারাক্ষণ যে মানুষগুলা থাকে, এই মানুষগুলা গুনাহ থেকে জীবন বাঁচায়া যে মানুষটা সতর্ক হইয়া যত বেশি সাবধানে এই দুনিয়াতে চলতে পারবে, বুঝা যাবে ওই মানুষটার অন্তরে তত বেশি তাকওয়া আছে। এখানে গুনাহ থেকে বাঁচতে হবে, আমাদের গুনাহ করতে হবে। কারণ যদি গুনাহ করি তাহলে আর তাকওয়া অর্জন হবে না। কারণ বুঝা গেল ওই সময় আমার অন্তরে আল্লাহর ভয় নাই। যার অন্তরে আল্লাহর ভয় নাই সে গুনাহ করতে পারবে না। আল্লাহর ভয় অন্তরে সৃষ্টি করতে হবে, তাহলে আপনার দাম আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বেড়ে যাবে। কারণ আল্লাহর কাছে দামই হলো যার অন্তরে যত বেশি তাকওয়া, ওই ব্যক্তির দাম আল্লাহর কাছে বেশি। হাদিসের মধ্যে আছে, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। হাদিসের মধ্যে আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের চেহারার দিকে তাকান না। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের ধন সম্পদের দিকে তাকান না। কার কাছে কত বেশি ধন সম্পদ আছে, কার কাছে কত বেশি টাকা পয়সা আছে, কে কত বেশি ক্ষমতার মালিক, কে কত বেশি ধন সম্পদের মালিক, আল্লাহ এটা দেখেন না। কে কত বেশি সৌন্দর্যের অধিকারী, আল্লাহ এটা দেখেন না। কে কত বেশি সুঠাম দেহের অধিকারী, আল্লাহ এটা দেখেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন দেখেন মানুষের অন্তরের অবস্থা। আল্লাহ মানুষের অন্তরের দিকে তাকান, কার অন্তর কত বেশি স্বচ্ছ, কার অন্তর কত বেশি পরিষ্কার, কার অন্তরে আল্লাহর ভয় কত বেশি, আল্লাহ এটাই দেখেন। আল্লাহ কোন মানুষের চেহারার দিকে তাকান না, আল্লাহ কোন মানুষের টাকা পয়সা ধন দৌলতের দিকে তাকান না, আল্লাহ কোন মানুষের চেহারার দিকে তাকান না, কোন মানুষের বংশমর্যাদার দিকে তাকান না, কোন মানুষের ক্ষমতা ধাপড়ের দিকে তাকান না। কে কত বেশি ক্ষমতা ধাপটের মধ্যে আছে বলে আল্লাহ দেখেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন দেখেন শুধুমাত্র বান্দার অন্তরের মধ্যে আল্লাহর ভয় আছে কিনা। যার অন্তরে যত বেশি আল্লাহর ভয়, সে মানুষটা তত বেশি আল্লাহর প্রিয়। যে মানুষটা যত বেশি ভয় আল্লাহর অন্তরে অর্জন করতে পারবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সেই মানুষটা তত বেশি দামি হইতে পারবে। এজন্য তাকওয়া অর্জন করতে হলে অন্তরে আল্লাহর ভয় আপনার অবশ্যই অর্জন করতে হবে, আল্লাহকে ভয় করতে হবে। আর ভয়টা আপনার আসবে কখন? যখন আপনি এই জিনিসটা বিশ্বাস করতে শুরু করবেন যে আপনি দুনিয়াতে যা কিছুই করেন না কেন, যত কিছুই আমি দুনিয়াতে করি না কেন, একদিন আমাকে হাসরের ময়দানে
আল্লাহর আদালতে সব কিছুর হিসাব দেওয়া লাগবে। এই বিশ্বাস যার অন্তরে আছে ওই মানুষটাই গুনাহ থেকে বাঁচতে পারবে। কথা বলেন ঠিক কিনা? আপনি গুনাহ ছেড়ে দিতে তো চাই, আমরা প্রত্যেকেই চাই, কিন্তু পারি না। কথা বলেন, সবাই চাই আল্লাহর ওলি হইয়া যাইতে, বীর বড় চায় যে আমি আল্লাহর ওলি হইয়া যাই, কিন্তু পারি না। এটা এত সহজ নয়। আগে অন্তরকে পরিশুদ্ধ করা লাগবে, অন্তরের মধ্যে আল্লাহর ভয় সৃষ্টি করতে হবে। হাসরের ময়দানে আমাদের সবাইকে আমাদের জীবনের কৃতকর্মের হিসাব দেওয়া লাগবে। যা কিছু আমি দুনিয়াতে করি না কেন এর হিসাব দেওয়া লাগবে। এই বিশ্বাস যতদিন আমার আপনার অন্তরে আসবে না ততদিন আমি আপনি গুনাহ ছাড়তে পারবো না, ততদিন আমি আপনি তাকওয়া অর্জন করতে পারবো না। এই জন্য তাকওয়া অর্জন করা লাগবে না। যদি আমি আপনি তাকওয়া অর্জন করতে পারি তবেই আমরা নিজেকে শ্রেষ্ঠ দাবি করতে পারি। ভাইরা আমার নবীজিকে এক সাহাবী প্রশ্ন করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পড়েন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পৃথিবীতে সবচেয়ে শ্রেষ্ঠ মানুষকে, সবচেয়ে দামি মানুষকে? নবীজি বলেন, যার মধ্যে 5টা গুণ আছে ওই মানুষটা হলো দামি, ওই মানুষটা হলো শ্রেষ্ঠ মানুষ। 1 নম্বরে, যে মানুষটা কোরআনের তেলাওয়াত শিক্ষা অর্জন করেছে, কোরআনের তেলাওয়াত জানে, কোরআনের তেলাওয়াত নিয়মিত করে, ওই মানুষটা হলো দামি, ওই মানুষটা হলো শ্রেষ্ঠ। কোরআনুল কারীমের তেলাওয়াত জানে, কোরআনুল কারীমের তেলাওয়াত শিক্ষা অর্জন করেছে, ভালো কারি, কোরআনের তেলাওয়াত করতে জানে, নিয়মিত কোরআনের তেলাওয়াত করে, এই মানুষটা হলো সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ। 2 নম্বরে শ্রেষ্ঠ মানুষকে নবীজি বলেন, 2 নম্বরে শ্রেষ্ঠ মানুষ হলো ওই ব্যক্তি যে ব্যক্তি তাকওয়া অর্জন করেছে, অন্তরে আল্লাহর ভয় সৃষ্টি করেছে, আল্লাহকে ভয় করে জীবন যাপন করে, তাকওয়া অর্জন করে, ফয়েজগারি অর্জন করেছে, মানুষটা হলো শ্রেষ্ঠ। 3 নম্বরে শ্রেষ্ঠ মানুষকে আমার নবীজি বলেন, যে মানুষটা আমর বিল মারুফ করে, সৎ কাজের আদেশ করে, ওই মানুষটা হলো শ্রেষ্ঠ মানুষ। 4 নম্বরে, যে মানুষটা নাহি আনিল মুনকার, অসৎ কাজ থেকে মানুষকে বাধা প্রদান করে, ওই মানুষটা হলো শ্রেষ্ঠ। 5 নম্বরে, ওই মানুষ হলো শ্রেষ্ঠ যে মানুষটা আত্মীয়তার হক আদায় করে। শ্রেষ্ঠত্বের জন্য এখানে নবীজি 5টা গুণের কথা বলেছেন। আমরা মাহফিলে এসেছি 2-4টি কথা শিখার জন্য, তাই নয় কি? কথা বলেন না, নাকি কানসুক করার জন্য আসছি? 2-4টা কথা শিখবো তো ইনশাআল্লাহ, কিছু আমল নিয়ে যাব তো। তাহলে যদি আমরা আমল নিয়ে যেতে চাই তাহলে শ্রেষ্ঠত্ব অর্জন করার জন্য নবীজি কয়টা গুণের কথা বলেছেন? 5টা গুণ। 1 নম্বরে কোরআনের তিলাওয়াত করা। কোরআনের তিলাওয়াত আজকাল আমরা জানি না, আমরা তো কোরআনের তিলাওয়াত করি না। এখন তো বর্তমান জামানা থেকে কোরআনের তিলাওয়াত চলে গেছে, আমরা সব কোরআনের তিলাওয়াত রেখে দিয়েছি ওই হাফজখানার ছাত্রদের জন্য। আমরা মনে করি তারাই তিলাওয়াত করবে, আমরা টাকা পয়সা দিয়ে চাঁদা টাদা দিয়ে তাদেরকে সেখানে বসায় রাখছি, পড়ো তোমরা তেলাওয়াত করো, তোমাদেরই দরকার তেলাওয়াত, আমাদের তেলাওয়াতের দরকার নাই। কথা বলেন, এখন আমরা তেলাওয়াত কি বর্তমান জামানায় পাওয়া যায়? কথা বলেন না। ফজরের নামাজের পরে একটা সময় ছিল প্রতিটি ঘরে ঘরে কোরআনের তেলাওয়াত করতেন, প্রত্যেকটা শিশু কোরআন বুকে নিয়ে মক্তবে যাইত, প্রত্যেকটা বৃদ্ধ ঘরের মধ্যে কোরআনের তেলাওয়াত করত। কিন্তু আজকে এই দিনে যুবকরা সারা রাত মোবাইলের মধ্যে ইন্টারনেটের মধ্যে পড়ে থাকে, কোরআন তেলাওয়াত তো দূরের কথা, ফজরের নামাজও পড়ে না। চিৎকার করে বলেন ঠিক না বেঠে? কোরআন তেলাওয়াত কোত্থেকে করবে? নামাজই তো নাই, নামাজই নাই, কোত্থেকে কোরআনের তেলাওয়াত করবে? কি জামানা চলে আসছে, কোরআনের তেলাওয়াত ঘর থেকে উঠে গেছে, তাই আমাদের ঘরগুলা থেকে বরকত উঠে গেছে। কোরআনের তেলাওয়াত লাগবে না? লাগবে না। কোরআনের তেলাওয়াত শিক্ষা অর্জন করার জন্য
আমার সন্তানকে কোরআনের তিলাওয়াত শিক্ষা দেওয়ার জন্য মাদ্রাসাগুলোর মধ্যে এই আয়োজন করা হয়েছে। আমার সন্তানকে কোরআনের তিলাওয়াত শিক্ষা দিব, মাদ্রাসায় পাঠাবো, সন্তান কোরআনের তিলাওয়াত শিখবে। আমার মেয়েগুলো কোরআন তিলাওয়াত শিক্ষা অর্জন করার প্রয়োজন আছে। আমার মেয়েদেরকে আমরা মহিলা মাদ্রাসায় পাঠাবো, জামিয়া উম্মুল কোরআন আমার মেয়েদেরকে, আমার সন্তান কন্যা সন্তানদেরকে কোরআনের তিলাওয়াত শিক্ষা দেওয়ার জন্য পাঠায়া দেব। কথা বলেন ঠিক কিনা? শিশু বয়স থেকেই সন্তানকে কোরআনের শিক্ষা দিতে হবে। এটা প্রত্যেকটা বাবা মায়ের দায়িত্ব, সন্তানকে কোরআনের তিলাওয়াত শিক্ষা দেওয়া, সন্তানকে কোরআনের সহি তিলাওয়াত শিক্ষা দেওয়া প্রতিটি বাবা মায়ের দায়িত্ব আছে না নাই? কথা বলেন। আপনি সন্তানকে আপনি ডাক্তার বানাইতে চান, আপনি ডাক্তার বানান। সন্তানকে আপনি ইঞ্জিনিয়ার বানাইতে চান, আপনি ইঞ্জিনিয়ার বানান। সন্তানকে পাইলট বানাইতে চান, বানান, কোনো অসুবিধা নাই। কিন্তু জীবনের সূচনা লগ্নে সন্তানকে আপনি কোরআনের শিক্ষা দিয়া দেন। জীবনের শুরুতে আপনি সন্তানকে কোরআনের শিক্ষা দিয়া দেন, মাদ্রাসায় পাঠায়া দেন। সন্তান আপনার কন্যাগুলাকে মহিলা মাদ্রাসায় পাঠান, তাদের দিন শিক্ষার প্রয়োজন আছে না নাই? এই জন্য সন্তানগুলাকে কোরআনের তিলাওয়াত শিক্ষা দেন, কোরআনের তিলাওয়াত শিখবে। এর দ্বারা আপনার সন্তান অন্য 10 জনের সন্তানের চাইতে শ্রেষ্ঠ হবে। আপনার সন্তান অন্য 10 জন সন্তানের থেকে দামি হবে, কারণ আপনার সন্তান কোরআন জানে। যে কোরআন জানে সেই দামি, আর যে কোরআন জানে না সে কোনোদিন দামি হইতে পারে না। আপনার সন্তান কোরআন জানে, আরেকজনের সন্তান কোরআন জানে না। আপনি বুকে হাত দিয়া বলতে পারেন আপনার সন্তান তার সন্তানের চাইতে দামি, কারণ আপনার সন্তান কোরআন জানে। এজন্য সন্তানের অন্তরকে কোরআন দ্বারা আলোকিত করা লাগবে না, লাগবে না। এজন্য কোরআন শিক্ষা দিতে হবে। এটা প্রত্যেকটা মানুষের, প্রত্যেকটা বাবা মায়ের সন্তানের প্রতি দায়িত্ব এবং কর্তব্য। এরপরে 2 নম্বরে হলো শ্রেষ্ঠত্ব অর্জন করতে হলে তাকওয়া লাগবে। তাকওয়াই হলো শ্রেষ্ঠত্ব অর্জনের সবচেয়ে বড় উপায়। কারণ তাকওয়া যদি অর্জন হয়ে যায়, সে মানুষটা আর কখনো গুনাহের কাজ করতে পারে না। যখন কোন মানুষটা তার অন্তরে এই জিনিসটা বসাইতে পারবে, এই চিন্তা চেতনা যদি কোনো মানুষটা তার অন্তরে লালন করতে পারে, আমি যেখানেই যাই না কেন, যে অবস্থায় থাকি না কেন, আল্লাহ পাক আমাকে দেখতে আছে, আল্লাহ আমাকে দেখে। কথা বলেন, আমাদেরকে আল্লাহ দেখে না? দেখে না? আমরা এখন যারা মাহফিলের প্যান্ডেলে বসে কোরআনের আলোচনা শুনছি, এই সময় আমার আল্লাহ কি আমাদেরকে দেখতে আছে কিনা বলেন? সবাই বলেন না, আল্লাহ কি আমাদেরকে দেখতে আছে কিনা? তাহলে সবাই উচ্চ স্বরে একবার মনের গভীর থেকে, অন্তরের অন্তঃস্থল থেকে মায়া ভরা কণ্ঠে আমরা আল্লাহকে ডাক দিই, আল্লাহ। চিৎকার করে বলি, আল্লাহ, আল্লাহ। এই মুহূর্তে আমরা উম্মুল কোরআন এই মাদ্রাসার মাহফিলে বসে আছি, আমার আল্লাহ আমাদেরকে দেখতে আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন সব সময় সর্ব অবস্থায় মানুষকে দেখে না? দেখে না? কোন মানুষ যদি অন্তরের মধ্যে এই ধ্যান ধারণা লালন করতে পারে যে আল্লাহ আমাকে দেখছে, ওই মানুষটা আর কোনোদিন গুনাহ করতে পারে না। কথা বলেন, পারে? ওই মানুষটা আর গুনাহ করতে পারে না। কোন মানুষ, কোন শ্রমিক যদি যখন মাঠে ময়দানে কাজ করে, একটা শ্রমিক যখন মাঠে ময়দানে কাজ করে, ওই সময় শ্রমিক যদি জানতে পারে মালিক তাকে দেখতে আছে, ওই সময় ওই শ্রমিক কখনো ফাঁকিবাজি করতে পারে না। মালিক তাকে দেখে, সেই যখন এটা জানতে পারবে, সেই মনোযোগ সহকারে কাজ করবে। আর যখন সে জানবে মালিক তো নাই, মালিক তো আমাকে দেখে না, তখন সেই বসে বসে একটু রেস্ট করবে।
কাজে ফাঁকিবাজি করবে, কারণ জানে মালিক তো দেখতেছে না। কিন্তু যে মানুষটা জানবে যে আল্লাহ তো আমাকে দেখতে আছে, আমি যে অবস্থায় থাকি আল্লাহ আমাকে দেখে, তাহলে ওই মানুষটা কি আর গুনাহ করতে পারবে? কারণ সে জানে আল্লাহ তো আমাকে দেখতে আছে, কেউ নাই, আমি একা ঘরের মধ্যে, বাসার মধ্যে, এই সময় গুনাহ করলে কেউ দেখবে না। কিন্তু যে মানুষটার অন্তরে আল্লাহর ভয় আছে, সেই বলে দুনিয়ার কেউ না দেখো, কিন্তু আল্লাহ তো দেখতে আছে, সুতরাং আমাকে গুনাহ করা যাবে না। ওই মানুষটা আল্লাহর ভয় অন্তরে সৃষ্টি করেছে, কোনোদিন সে গুনাহ করতে পারবে না, গুনার কাছেও সেই যাবে না। এই জন্য গুনাহ থেকে আমাদেরকে বাঁচতে হবে, তাকওয়া অর্জন করতে হবে। অন্ততপক্ষে হারাম কাজ তো করা যাবেই না। কিছু জিনিস আছে হারাম, স্পষ্ট হারাম, সকলের নিকট হারাম, সবাই জানে। জিনা করা কি? এটা কোন দলিল প্রমাণ দিয়ে বুঝাইতে হবে। সুদ খাওয়া কি? কোন দলিল প্রমাণ দিয়ে বুঝাইতে হবে এটা হারাম। ঘুষ খাওয়া কি? হারাম, কোন দলিল প্রমাণ দিয়ে বুঝাইতে হবে না। চাঁদাবাজি করা কি? হারাম, কোন দলিল প্রমাণ দিয়ে বুঝাইতে হবে না। টেন্ডারবাজি করা কি? হারাম, কোন দলিল প্রমাণ দিয়ে বুঝাইতে হবে না। চোরাচালানি করা কি? হারাম, কোন দলিল প্রমাণ দিয়ে বুঝাইতে হবে না। এইভাবে হাজারো অন্যায় কাজ আছে। ইফতিজিং করা হারাম, দর্শন করা হারাম, এইভাবে বিভিন্ন প্রকারের গান বাদ্য শোনা দেখা হারাম, অশ্লীলতা, উলঙ্গপনা, বেহায়াপনা, উলঙ্গ চলাফেরা করা, বেপরদাই চলা, সবকিছু হারাম, কোন দলিল প্রমাণ দিয়ে বুঝাইতে হবে না। কথা বলেন ঠিক না বেঠে? আর আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠে? এগুলি হারাম তো হারাম, সবাই জানে হারাম, প্রত্যেক মানুষ এটাকে জানে হারাম। তো হারাম থেকে আমরা বাঁচবো, যেটা হারাম জানি এটা তো বাঁচতেই হবে, এটা তো অবশ্যই আমাকে ছাড়তে হবে। কিন্তু কিছু জিনিস এমন আছে, এটা হালাল না হারাম এর মধ্যে সন্দেহ থাকে। অনেক সময় এই যারা মুত্তাকি হতে চায় তাদেরকে অবশ্যই এই জিনিসগুলাকেও ছাড়তে হবে। সন্দেহভাজন জিনিসগুলাকে ছাড়তে হবে। যে জিনিসটার মধ্যে সন্দেহ আছে, এটা কি হালাল নাকি হারাম, এটাকে ছাড়তে হবে। হারাম থেকে তো অবশ্যই বাঁচতে হবে। আমরা তো আজকে হারাম থেকে বাঁচার চেষ্টা করি না। হারাম তো আমরা অনায়াসে করতে থাকি। কি হারাম কি হালাল কোনো ভেদ বিচার নাই, আমরা অনায়াসে করতে থাকি। অথচ অবশ্যই আমাদেরকে হারাম ছাড়তে হবে, কি হবে না? ভাইরা আমার, কেউ যদি হারাম খায়, এক লোকমা যদি হারাম খাইল, 40 দিন পর্যন্ত তার কোনো ইবাদত কবুল হবে না। 40 দিন পর্যন্ত যত দোয়া আল্লাহর কাছে করবে তার কোনো দোয়া কবুল হবে না। আমরা তো নামাজ পড়ি, আমরা অনেক দোয়া করি আল্লাহর কাছে, কিন্তু আমাদের দোয়া কবুল হয় না। কারণ আমরা জানি না কেন আমার দোয়া কবুল হয় না। আমি এই দিকে নামাজ পড়ি, ওই দিকে আমি হারাম কাজের মধ্যে লিপ্ত থাকি। কথা বলেন ঠিক না বেঠিক? এই দিকে আমি নামাজ আদায় করি, ওই দিকে আমি সুদের সাথে লিপ্ত। এই দিকে অনায়াসে আমি সুদ খাই, সুদের উপরে টাকা দিই, সুদের উপরে টাকা নেই, সুদ খাই সুদ দিই। এরকম কোন মানুষ আছে না? নাই। অনায়াসে আমরা সুদ খাই, সুদের লেনদেন করি, অনায়াসে আমরা ব্যবসা বাণিজ্য করে কিন্তু মানুষকে ঠকাই। 2 নম্বর মাল 1 নম্বর মাল বলে আমরা চালাইয়া দেই, আছে না নাই? মালটা 2 নম্বর বলে একবারে খাঁটি মাল, 1 নম্বর মাল বিক্রি করে দিলাম। খোদার কসম, এই মিথ্যা বললেন, আপনার সব টাকা হারাম হয়ে গেল। আর ব্যবসা করাটা ছিল আমার হালাল, একটা হালাল কাজ, হালাল ব্যবসা, কিন্তু আমি একটা মিথ্যা কথা বলে পুরা ব্যবসাটাকে আমি কি করে দিলাম? হারাম করে দিলাম। সুতরাং আমরা অনেক মানুষ আছে হজ করে, বিরাট হাজী সাহেব নামের আগে আলহাজ লাগাইছি, কিন্তু আমরা আরেকজনের বিবাহের মধ্যে যাইয়া কুটনামি করে, আছে না নাই? কথা বলেন, কুটনামি করে আরেকজন মেয়ের বিবাহ ভেঙে দিলাম, এরকম হাজী সাহেব আছে না নাই? তারপরে নামাজ পড়ে 5 ওয়াক্ত মসজিদে গিয়া, বড় নামাজি দিনদার মানুষ, হাতের মধ্যে সব সময় তসবিহ আছে, কিন্তু জমিনের মধ্যে যায়া আরেকজনের আইল কেটে সমান করে দিল, আছে না নাই? এমন মানুষ আছে না নাই?
সে জানেও না কেন তার ইবাদত কবুল হয় না, কেন তার দোয়া কবুল হয় না। কারণ এই মানুষটা যত ইবাদত করে হক্কুল ইবাদ। একটু আগে আমার আগে যে বয়ান করেছিলেন ফুলগাজী আশরাফিয়া মাদ্রাসার মুহতামিম সাহেব, আমার চাচাজান আল্লামা ইউসুফ সাদেক সাহেব দামাত বারাকাতুহুমুল আলিয়া, মূল্যবান কথা বলেছেন। এই কথাগুলি বলেছেন হক্কুল ইবাদ, আল্লাহ সব কিছু মাফ করলেও শিরকের গুনাহ আল্লাহ মাফ করবেন না। আরেকটা হলো বান্দার হক যদি কেউ নষ্ট করে থাকে এটাও আল্লাহ মাফ করবেন না। তাহলে আমরা অনায়াসে মানুষের হক নষ্ট করছি, কিন্তু এইদিকে আবার হাতে তসবিহ, মাথায় পাগড়ি, সামনের কাতারে নামাজ পড়ি, প্রতি বছর হজ করি, উমরা পালন করি, কিন্তু মানুষকে যতভাবে পারি মানুষকে ঠকাই, মানুষকে কষ্ট দিই, মানুষকে আঘাত করি, মানুষকে গুন্ডামি মাস্তানি করি, ক্ষমতার পথ দেখাই, চাঁদাবাজি করি, বিভিন্ন ভাবে অশ্লীলতা করি, বেহায়াপনা করি, আমরা সমাজের মধ্যে নারীদেরকে উত্তপ্ত করি। এইভাবে সমাজের মধ্যে একটা অরাজকতা সৃষ্টি করে আছি। যত বড় দিনদার আমি দাবি করি না কেন, লাভ হবে না। কথা বলেন ঠিক না বেঠে? এগুলি সংশোধন করতে হবে। এগুলি সংশোধন করতে হলে অবশ্যই তাকওয়া অর্জন করা লাগবে, অবশ্যই তাকওয়া অর্জন করা লাগবে। ভাইরা আমার, যদি আমরা আল্লাহর ভয় অর্জন করতে পারি, তাকওয়া অর্জন করতে পারি, সমাজের প্রতিটা মানুষ যদি তাকওয়া অর্জন করতে পারি, দিনের মধ্যে আল্লাহর ভয় অর্জন করতে পারি, খোদার কসম সমাজ থেকে দুর্নীতি অটোমেটিক বন্ধ হয়ে যাবে। সমাজ থেকে ঘুষ দুর্নীতি বন্ধ হয়ে যাবে, সুদ বন্ধ হয়ে যাবে, অন্যায় অবিচার বন্ধ হয়ে যাবে, ব্যভিচার বন্ধ হয়ে যাবে, সমাজ থেকে ইফতিজিং বন্ধ হয়ে যাবে, সমাজ থেকে ধর্ষণ বন্ধ হয়ে যাবে, সমস্ত অন্যায় অটোমেটিক বন্ধ হয়ে যাবে। যদি প্রত্যেকটা মানুষ অন্তরের মধ্যে তাকওয়া অর্জন করে, যদি আমরা আল্লাহর ভয় অর্জন করতে পারি, অটোমেটিক সমাজ থেকে সব দুর্নীতি বন্ধ হয়ে যাবে। কথা বলেন ঠিক না বেঠিক? আর যদি আমরা তাকওয়া অর্জন না করি, আল্লাহকে ভয় না করি, তাহলে সমাজ থেকে দুর্নীতি বন্ধ করার জন্য দুর্নীতি দমন কমিশন গঠন করা হবে। সমাজ থেকে চুরি বন্ধ করার জন্য আপনি সেনাবাহিনী সহ পুলিশ র্যাব মোতায়েন করবেন, হাজারো পুলিশ মোতায়েন করবেন দুর্নীতি বন্ধ করার জন্য, হাজারো পুলিশ মোতায়েন করবেন চুরি বন্ধ করার জন্য। খোঁজ যে পুলিশকে চুরি বন্ধ করার জন্য আপনি দায়িত্ব দিবেন, সুযোগ পাইলে ওই পুলিশ নিজেই চুরি করবে। কথা বলেন ঠিক না বেঠিক? যদি আপনি তাকওয়া অর্জন না করেন, সুযোগ পাইলে যেই পুলিশকে আপনি দায়িত্ব দিবেন, যেই পুলিশকে আপনি দায়িত্ব দিবেন দুর্নীতি বন্ধ করার জন্য, যেই পুলিশকে দায়িত্ব দিবেন চুরি বন্ধ করার জন্য, সুযোগ পাইলে সেই নিজেই চুরি করবে। যেই দুর্নীতি দমন কমিশনকে আপনি দায়িত্ব দিবেন দুর্নীতি বন্ধ করার জন্য, সুযোগ পাইলে সেই নিজেই দুর্নীতি করে বসবে। আপনি সমাজ থেকে কোনোভাবে দুর্নীতি বন্ধ করতে পারবেন না। সমাজ থেকে আপনি দুর্নীতি বন্ধ করতে পারবেন না। তারা নিজেরাই সুযোগ পাইলে যাদেরকে দুর্নীতি বন্ধ করার দায়িত্ব দিবেন সে নিজেই দুর্নীতি করবে। তাহলে কি করা লাগবে? যা করতে হবে, আমাদেরকে মানুষের অন্তরের উপরে মেহনত করা লাগবে যেন আমরা তাকওয়া অর্জন করতে পারি। তাকওয়া যদি আমরা অর্জন করি তাহলে অবশ্যই সমাজ থেকে সমস্ত অনিয়ম, সমস্ত দুর্নীতি, সমস্ত দুঃশাসন বন্ধ হয়ে যাবে, অটোমেটিক বন্ধ হয়ে যাবে সমস্ত দুর্নীতি। যাই হোক, তো বলতেছিলাম যদি আমরা তাকওয়া অর্জন করি তাহলে সব দুর্নীতি অনিয়ম বন্ধ হয়ে যাবে। তাহলে আর আমাদের সমাজের মধ্যে কোনো অশান্তি থাকবে না, কোনো অরাজকতা থাকবে না। তাহলে আমরা প্রত্যেকে অন্তরের তাকওয়া অর্জন করার জন্য তাকওয়ার মেহনত করা লাগবে কি লাগবে না বলেন? তাকওয়ার মেহনত করতে হলে অবশ্যই আমাদেরকে হক্কানি উলামায়ে কেরামের সোহবতে যেতে হবে। আগে আমার সন্তানকে তাকওয়া শিক্ষা দেই, সন্তানকে তাকওয়া শিক্ষা দিতে হলে কোরআনের শিক্ষা লাগবে। কোরআনের শিক্ষা অর্জন করার জন্য মাদ্রাসায় পাঠাবো। আর নিজের তাকওয়া অর্জন করতে হলে হক্কানি উলামায়ে কেরাম, পীর মাশায়েখ, বুজুর্গানে দ্বীনদের সোহবতে যায়া অন্তরের মধ্যে আত্মশুদ্ধির মাধ্যমে তাকওয়া অর্জন করার চেষ্টা করব।
যদি আমরা তাকওয়া অর্জন করতে পারি, পুরা দেশ অটোমেটিক একেবারে সাহাবায়ে কেরামের সেই সোনালী যুগ, খোলাফায়ে রাশিদিনের যুগে আমরা ফিরে যেতে পারবো। আমাদের দেশের মধ্যে শান্তি আসবে, কোনো মারামারি থাকবে না, কোনো দুর্নীতি থাকবে না, কোনো টেন্ডারবাজি থাকবে না, কোনো চাঁদাবাজি থাকবে না, কোনো অশ্লীলতা থাকবে না, কোনো ইফতিজিং, ধর্ষণ, চুরি ডাকাতি থাকবে না। চিৎকার করে বলেন ঠিক না বেঠে? সব কিছু ঠিক হয়ে যাবে। এই জন্য তাকওয়ার মেহনতের প্রয়োজন আছে না নাই? এই জন্য ওলামায়ে কেরাম বয়ান করবেন, আমরা শেষ পর্যন্ত থেকে বয়ান শুনে তারপরে যাব। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।